দর্শক শ্রোতা, এখন শুনবেন বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান সচেতনতায় গড়ে সুন্দর জীবন। আর আজকে বাল্যবিয়ে বন্ধে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা এই বিষয় নিয়ে থাকছে একটি গম্ভীরা। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফ। আর কইস না বহিন, হার নানাকে ঢুরে বেড়াচ্ছি। এই তোমরা হার নানাকে দেখেছো? জয় দেখলেও কহব না। হ্যাঁ, দেখলেও কহব না। কেন? তুই খালি তোর নানাকে ঢুরে বেড়াচ্ছিস, তোর নানার খোঁজ খবর লিয়ে বেড়াচ্ছিস। আমার একবার খোঁজ খবর লিয়েছিস আমি কেমন আছি, কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি, একবার তো খোঁজ খবর লিস না। বাস রে, নামটা পড়া করে যে পড়ে চলে হেজি। এই তোর খোঁজ খবর লি না, এ কথা তোকে কে কয়েছে? খালি শুভ কাজে বাধা দিস কেন রে? কিসের ফের শুভ কাজ? আর কপালই খারাপ। নাহলে আমি তোকে ভালোবাসতুম। কাকে ভালোবাসতি? ওই সাধে কাপাকে ভালোবাসলো মনে ভালো কাজ করতু না, একটু কপালে সুখ পাইতু। আমার হয়েছে যত জ্বালা তুই তো জানিস। হ্যাঁ, আমি বাল্য বিবাহ প্রতিরোধে একজন স্বেচ্ছাসেবী কর্মী। আগে হাকে সচেতন হতে হবে, তারপরে তো আমি সবাইকে সচেতন করতে পারবো না। কি কইছিস? হ্যাঁ সেটা তো বুঝনু, তোর কথা মাইনাও লিনু। হ্যাঁ, আমি কি কইছি যে তুই হাকে এখনই বিয়ে কর। হ্যাঁ, হারা দুজন দুজনাকে একে অপরকে ভালোবাসি। বাসি তো তাহলে কি দেখা খান্ডা করতে পারবো না? পারবো না কেন রে? তুই তো জানিস আমি 5 কাজের মানুষ। তাছাড়া বাল্য বিবাহ রোধ করাটা সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব। আর নাগরিক হিসাবে, মানে সচেতন নাগরিক হিসাবে সেখানে তো আমারও ভূমিকা থাকা দরকার আছে নাকি? তুই যে কত কাজের মানুষ সেটা আমি জানি। হ্যাঁ জানবি তো। তুই যদি কাজ ভালো করে করতিস তাহলে তোর নানা তোকে প্রতিদিন ধরে ধরে মারতক না। দেখেছো কিভাবে করে নরম জায়গাতে গুঁতা দিলে? এই বাজে কথা ছাড়, কামের কথা কহা। কি কইছিস? এ গুধা, দেখো দেখো এখনি হার সাথে ঝগড়া করলে, আর এখন কত নরম করে কইছে এ গুধা। গুধা রে, কি রে? তোর মিষ্টি কণ্ঠের গানগুলো শোনা রে ভাই, মেলা দিন থেকে গান শুনিনি। দেখেছো এগনি কহে দেয়ার ইজ নো বান্দা উইদাউট ধান্দা। ধান্দা ছাড়া বান্দা ঘুরে না। এই তুই কি এই কথা কহার লেগে হার সাথে এতক্ষণ ঝগড়া করলে? খালি গান শুনবি কেন কইছিস? হাকে একটু আদর করার কথা কহ। তোকে আদর করব? কাকে করবি? বকুবলার বাপকে? না, ওকে করব না, তোকে আদর করব, কিন্তু আগে দলিল খান করে। ও সেটাও তো কথা। তো ঠিক আছে শুন। হ্যাঁ কহা। আমি তোকে গান শোনাছি, সাথে হার নানারাকে শোনাবো। হার ভিতরে যে কি কষ্ট। এ গরমের দিন গেল আর শীতের দিন আইলো, এ লিয়ে আমি দুখান কথা নানারাকে শোনাবো, সেটা গানের মাধ্যমে। এ নানারা তোমরা ধরিয়ে তো জি। যারে শরীর কাঁপিছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে। এই যে ঠান্ডা আইলো রে, শরীরটা মনে হচ্ছে আর গরম হবে না। যতদিন ঠান্ডা থাকবে ততদিনই আমার শরীর খালি কাঁপবে, খালি হার হার করে কাঁপবে। যারে শরীর কাঁপিছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে। যারে শরীর কাঁপিছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে। যারে শরীর কাঁপিছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে। গরম গেল শীত এলো বিহার কথা মনে হইলো। গরম গেল শীত এলো বিহার কথা মনে হইলো। কত জি নানারা এ জ্বালা পরাণে সহিছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে। কি পেয়েছিস তুই আমাকে? আচ্ছা কি পেয়েছিস? আমি শীতে কাঁপছিল, তার লাগে তুমি আমাকে গরম করতে এলা নাকি? বাড়ির কাজ কাম ফেলে দিয়ে যেখানে সেখানে খালি ধাতিন ধাতিন করে লেছে বেড়াচ্ছিস। আর কত জ্বালাবে আমাকে? ওই কাম মরদার করবে না, দৈনটা না এগারে না। তোমার কাম তুমি করো গা, যাও। কেন করবো কি করতে? কাজের কথা কহা। কাজের কথা কহার লাগে তো তোমাকে আমি ডাকা এনেছি এখানে। হ্যাঁ কহা। হ্যাঁ কইছি, তাহলে শুনো। হ্যাঁ আজি আমি তো তোমার কাছে আসছুনু, আসতে লাগে। এই যে এই ছুরি, হ্যাঁ
এ ছুরি হাঁকে কহিলে যে ওই আয়েসের বেটির বিহা, হ্যাঁ আমার মনে তখন নানা খটকা বেঁধা হলো। আচ্ছা যে আয়েসের বেটি তো ক্লাস 5-এ পর ওয়াকে কেমন বিহা, হ্যাঁ আর ওই বিহাটা বন্ধ করতে যায় আমার আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা তুই কি আমাকে গায়ে বাস করতে দিবি না? কেন? তুই লোকের বেটি বিহা বন্ধ করে বেড়াছিস আর সবাই হাঁকে ধরে ধরে কইছে যে তোমার লাতি চালায় আমরা বেটা বেটি বিহা দিতে পারি না। বন্ধ করছি কি সাধে? কেনে? খাইয়ে দেয়া কাম পাই না, ছোট ছোট ছেলে পিলার বিহা দেওয়া বেড়েছে। এখন তো বন্ধ করছি, এরপরে যদি না মানে তাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দিব, জেলে ভরে দিব। তুই জেলে ভরা কেরা কহ তো? তুই দারোগা না পুলিশে তুই জেলে ভরে দিবি? তুই যেগুলা কাম করে বেড়াছিস আরে মদ না তুই যে পাপে পুড়ে মরবি। আমি পাপে পড়বো না না। কেনে? যারা ছোট ছোট ছেলে পিলার বিয়ে দিচ্ছে তারাই পাপে পুরা মরবে। তাছাড়া সমাজের সব স্তরের মানুষ এখন বাল্য বিবাহ বন্ধ করতে কাজ করছে। কিভাবে কাজ করছে সেটা আমি তোমাকে গানে গানে কইছি, শুনে নাও। হ্যাঁ কোহা তাইলে। না না ভাইবা চিন্তা কাম করিলে থাকে না ভেজাল, বিয়া শাদির আছে নির্দিষ্ট সময়কাল। হে না না অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। তোর কথা আমি মানে নিতে পারনু না। কেন? বেটি মাটি হলো মাথার বোঝা, যতদিন বিয়া দিতে না পারবে ততদিন বাপ মার মাথা থেকে বোঝা নামবে না। তাছাড়া অল্প বয়সে বিয়া শাদি দিলে টাকা পয়সাটা একটু কম লাগে। তুই তো এগুলা কিছু বুঝবি না, পরে হোটেলে খাচ্ছিস আর উৎপাত করে বেড়াচ্ছিস। আমি ঠিকই বুঝি, তুমি বুঝো না। আমি বুঝি না। তুমি কি জানো যে বাল্য বিবাহ সমাজের অভিশাপ, দণ্ডনীয় অপরাধ? বিয়ে তো বিয়ে, আজ দিলেও দিতে হবে, কাল দিলেও দিতে হবে। তো কিসের পর বাল্য বিয়ে? মাথায় মাথা সমান হয়েছে আর তুই করছিস বাল্য বিয়ে। আজি না না, খালি মাথায় মাথায় সমান হলে বিয়ে দেওয়া যায়? যাই না। বিয়া শাদির লাগে একটা নির্দিষ্ট সময় লাগে। মেয়েদের কমপক্ষে 18 বছর হইতে হবে। এখন তুমি কহো যে একটা বেটা ছেলের কত বছর হইতে হবে? কমপক্ষে 9 বছর। তোমার মাথা আন্দাজ করে কিছুই নাই, তাতে ফের ঘ্যানার ঘ্যানার করছে। শুনো, রসের কথা বাদ দিয়া আমার কথা হলো কইছি, এটা মনোযোগ দিয়ে শুনো। সরকারি নীতিমালা অনুযায়ী ছেলেদের বয়স 21 আর মেয়েদের বয়স 18। এর নিচে বিয়ে দিলে ওটা বাল্য বিবাহ কহে। তাই নাকি রে ভাই? না না, তাই তো কইছি। হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। হে না না, ভাইবা চিন্তা কাম করিলে থাকে না ভেজাল, বিয়া শাদির আছে নির্দিষ্ট সময়কাল। হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। থাম থাম, হারা আজীবন শুনে আইনু কি বেটি ছেলের বিয়া শাদি আসলে ঘুরিয়ে দিতে হয় না। আর তুই কইছিস 18 বছর নিচে বিয়া দেওয়া যাবে না? যাবে না। 18 বছর পরে ওই বেটি ছেলেটা কি বিয়া করবে একবার চিন্তা করে দেখেছিস? এই তো না না, তুমি আরেকটা ভুল কথা কইলে। কিসের ভুল কথা? কেনেজি, তোমার মনে নাই আমরা বাল্য বিবাহ গম্ভীরা করতে গেছিনু চোডালা স্কুল মাঠে? সেখানে কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ, একটা বেটি ছেলে হারে গুম্বিরে শুনে চিল্লা কাঁদতে লেগেছিল। হ্যাঁ না না, আমরা অনুষ্ঠান শেষ করে ওর কাছে জানতে পারনু যে ওই বেটি ছেলেটা ওই স্কুলে পড়তো। আচ্ছা, ওর স্বপ্ন ছিল আমি একদিন ভালো কিছু করব। ভালো কথা। কিন্তু না না, সে ভাবতে পারেনি যে ওর মা বাপি ওর পথে কাটা হবে। নিমিষে ওর স্বপ্নটা শেষ হয়ে গেল। মানে আমি ঠিক বুঝতে পারনু না। তোমার জ্ঞানের অভাব, তুমি বুঝবে কি? মেয়েটার স্বপ্ন ছিল আমি লেখাপড়া শিখবো, শিখে নিজের পায়ে দাঁড়াবো, মানুষের সেবা করব। মাথার ব্রেন কিন্তু খুব ভালো ছিল জি না না। তাই নাকি? মাস্টাররাও তাকে খুব ভালোবাসতো, জানি না। দুর্ভাগ্য হলো সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি। অল্প বয়সে বাপ মা বিয়ে দিয়ে দিলে। বেটি ছেলের আর কি সাথ দিয়ে আছে যে বাপ মার মুখের উপরে কথা কইবে? ও মাইনে নিলে, বিয়ে শাদী করে নিলে। বুঝতে পারলা? দিয়ে তারপর হলো না না, বছর ঘুরতে না ঘুরতে তোমার হচ্ছে একটা ছেলে হয়ে গেল। ছোট মানুষ, ও ছেলে সামলাবে না সংসার সামলাবে? স্বামীও সামলাইতে পারে না, সংসারও সামলাইতে পারে না। মানে কোনটা তার পক্ষে সম্ভব হয় না। দিয়া কি হলো না না, এক সময় তোমার হচ্ছে যে সংসারে অশান্তি চলে এলো। তাহলে এখন বুঝো বিষয়টা কি হলো। আরে ভাই, তারপর কি হলো?
স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকে না জিনা না, থাকলো না, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে। আরে কপাল, আর স্বামীর পক্ষে থেকে তো মারামারি আছেই। আছেই। এক পর্যায়ে নানা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংসারটা টিকলো না, আহ, ছাড়াছাড়ি হয়ে গেল জি। আচ্ছা, আর মা তো মাই, বাপের বাড়ি চলে এলো। হ্যাঁ, কিন্তু ওর কলেজে যেটা আছে এটা কি আর পরের বাড়িতে থুয়ে আসতে পারবে? না না, দিয়ে আসতে পারলে না, থুয়ে আসতে পারলে না, বাপের বাড়ি চলে এলো, আইলো, দেখা গেল ওই ওর বাপ মার কাছে বোঝা হয়ে গেল। তুই ঠিক কথা কইছিস ভাই, হ্যাঁ এমন ঘটনা কিন্তু মেলাই আছে। হ্যাঁ জি না না, তোমাকে আরো কিছু কথা আমি গানে গানে কইছি, তুমি আমার সাথে ধরো। হ্যাঁ, কোহাতো তাহলে। পাকা বাঁশ শক্ত বেশি কাঁচা বাসে লাগে গুণ, ছাইলা পিলার জীবনটাকে নিজ হাতে সে করে খুন। বুঝনা করা কারো সোতে বিহা দাজে আন্ধারাইতে, বুঝনা করা কারো সোতে বিহা দাজে আন্ধারাইতে, কলহ বিবাদ বাড়ছে তাতে ভাঙছে যে মেয়ের কপাল। গুধারে হ্যাঁ পাকা মাছের কথা যখন কহলি, হ্যাঁ হার বাপ একটা কাঁচা মাছ দিয়া একটা খাঁচাও করতে দিতক না, দিতক না, একটা ডালি বুনাতে দিতক না, কেন দিতক না? বেশি দিন টিকবে না ছেলে গা। হ্যাঁ না না, সুন্দর একটা কথা কয়েছো। হ্যাঁ, কাঁচা বাঁশ দিয়া যেমন তোমার হচ্ছে যে জিনিসপাতি বেশি দিন টিকে না, টিকে না, সেরকমই অল্প বয়সে বিয়ে দিলে বেশি দিন টিকে না, 2-1 বছর ভালো যায়, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে দেখা যায় ঝগড়া বিবাদ খালি লাগি থাকে, মানে সংসারে সুখ আসে না, সুখ আসে না। আসবে কেমন করে? কেমন করে মানে? ঠিক মতন কাজ কাম করতে না পারলে, হ্যাঁ। সবাই যদি গালাগালি করে, হ্যাঁ। বাপ মা যদি তুলে যদি গালাগালি করে, হ্যাঁ। তাহলে কেটা ফের শিখাতে তুলে ঝুল্লু দিবে। হ্যাঁ জি না না, কাজ কাম করতে পারে না। কারণটা কি জানো না না? কি? মানসিক ও শারীরিক অশান্তি। একেতে কম বয়স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্ঞান কম। জ্ঞান কম। বহু করার আগে সকল বাবা মা কয়া থাকে, হুম তোমার বেটিটাকে দাও, হুম, আমার নিজের বেটির মতন করে লিয়া লিয়ে থাকবো। থাকবো। আমার বেটি মাটি তো কিছু নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানবো যে এটাই আমার বেটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়া না না, কিছুদিন পর দেখা যাচ্ছে কাজ কাম যখন ওই বেটি ছেলেটা করতে পারে না, তখন লেগে গেল ওর উপরে মারামারি নির্যাতন শুরু হয়ে গেল। হ্যাঁ, এই লেগে তো কহে কি কহে জি? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, হ্যাঁ। আর কথা দিয়া কথা লাই ক্ষতি করে শেষে। তুমি ঠিক কথা কহেছো না না? হ্যাঁ, আরে গুধা, হ্যাঁ না না? এই ধর যে কোনো বাপ মা ছেলে পিলার মদ ছাড়াই বিয়ে দিয়ে দিছে, হ্যাঁ। বাল্য বিয়ে দিয়ে দিছে, দিয়ে দিছে। তাহলে এর এই যে অপরাধের শাস্তি কি? অবশ্যই শাস্তি আছে না না। কি শাস্তি আছে? তুমি শুনো আর নানা নানি তোমরাও শুনো। হ্যাঁ হ্যাঁ, কোনো অভিভাবক বাল্য বিবাহ দিলে অনধিক 2 বছর, সর্বনিম্ন 6 মাস, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড আচ্ছা, বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে, হ্যাঁ এবং 50,000 টাকা অনাদায়ে 3 মাস কারাদণ্ড। হ্যাঁ, তারপর রেজিস্ট্রেশন যে করবে, হ্যাঁ, হ্যাঁ, অনধিক 2 বছর, হুম সর্বনিম্ন 6 মাস, হুম, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড, আচ্ছা, এবং রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ আর কোনো বয়স্ক ব্যক্তি অপ্রাপ্ত মেয়েকে যদি বিবাহ করে না, হ্যাঁ, হ্যাঁ, তাইলে তোমার হচ্ছে 2 বছরের জেল, হ্যাঁ, সর্বনিম্ন 6 মাস, হ্যাঁ। অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে, বুঝতে পারলে? তাছাড়া অনাদায়ে 3 মাসের কারাদণ্ড হইতে পারে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ না? তাহলে মানুষ এই বাল্য বিয়ে দিছে কেনে? হ্যাঁ জি না না, হ্যাঁ, যারা দিছে তারা না বুঝাই দিছে, আচ্ছা, সঠিক নিয়ম জানে না যে বাল্য বিবাহ দিলে কি কি ক্ষতি হয় আর না দিলে কি উপকার হয়। কেন জি, তুমি ওই যে জরিনার কথা শুনো নি? কেন রে ভাই, জরিনের কি হয়েছিল? জরিনা দেখতে খুব সুন্দর ছিল জি না? এ জরিনের কথা আমার রেডিও মোহনন্দাই হ্যাঁ। কি করেছিল জানিস? কি করেছিল? ওই যে ওটা কি কয়, হ্যাঁ ডকুমেন্টারি ডকুমেন্টারি করা হয়েছিল। হ্যাঁ মানে জরিনে দেখতে খুব সুন্দর ছিল, ছিল, গরিবের বেটি, হ্যাঁ। কিন্তু একবার মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ, ও বাবা। আর ছেলে পিলে দেখে শুনে মানে গা ঘরে বহু বেটে দেখেছিল, নাম রেখেছিল খাস করে জরিনে। জরিনা দিয়া ভাই কি কহবো জরিনের কথা, জরিনা বড় হলো, স্কুলে ভর্তি হলো, হ্যাঁ। স্কুলে যখন যাইতো হ্যাঁ। সবাই খালি জরিনের দিকে তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকবে, সুন্দর যে দেখতে। ওই এলাকারই হ্যাঁ। এক বড় লোকের ছেলে হ্যাঁ, বিদেশ থেকে ঘুরে আইলো, বাপরে। উফে লিবে সুন্দর বহু, হ্যাঁ বুঝতে পারলি? জরিনাকে দেখেছে, দেখে কিন্তু ওর চোখে লেগে গেছে। হ্যাঁ দিয়ে যেমন কথা তেমন কান, হ্যাঁ,
বাড়ি যা কইলে একটা বহু দেখে আসি ঠাই ঠিকানা ওই বাজারে এলাকা নিয়ে নিলে হ্যাঁ দিয়ে ঘটক পাঠিয়ে দিলে। আচ্ছা জরিনার বাপ রাজি লয়, হ্যাঁ কারণ ওর কথা কোনটা আকাশের চান হ্যাঁ। আর কোনটা মাটি মাটি এক হতে পারে, এক হবে জীবন না। লয়, জীবন লয়। কিন্তু জরিনার মা বেরিয়ে ছেলে রাজি হয়ে গেল। কিছুদিন যাইতে না যেতে ভাই জরিনার গর্ভে সন্তান চলে এলো। তারপর ভাই এই কাজ কাম আর ঠিকভাবে করতে পারে না, পারবে না, বাচ্চা লিয়ে ছোট মানুষ কি করবে, স্বামী তো জ্বালাইতে লাগলো ভাই, তারপরে শ্বশুর শাশুড়িতে জ্বালাইতে লাগলো। আচ্ছা জরিনার বাপ মা আনতে যায় আর শুধু পাঠাই না, দূর দূর করে তাড়িয়ে দেয়। এক সময় কি হলো ভাই 10 মাস 10 দিন গত হলো, জরিনে বাচ্চা হওয়ার লাগলো, আরম হইলো, মানে সন্তান প্রসব করার সময় চলে আইছে। দিয়ে ভাই ও হাত দেখে পোহাত দেখে ঘন্টা গেল, দিন গেল, রাত চলে গেল, তখন মানুষ যে ছিছার করতে লাগলো যে একটা গরিবের বেটিকে মেরে ফেলছিস, তোরা ডাক্তারের ব্যবস্থা নিবি না, মরে গেলে কি করবি, সরকার ছেড়ে দিবে না। তখন ভাই সন্ধ্যের বেলা জরিনাকে একটা ভ্যানে উঠে হাসপাতালে নিয়ে যেতে লাগলো। কিন্তু জরিনার ভাগ্য সুখ হইল না রে ভাই, রাস্তায় যেতে যেতে ভ্যানে জরিনা মরে গেল। চিন্তা কর, একটা ফুলের মতন জীবন অকালে ঝরে গেল। নানাজি দুঃখিনীর দুঃখ থাকি গেল, মানে আর দুঃখ আর দেখার কেউ নাই ভাইরে। দুঃখিনীর দুঃখ ধরাই থাকলো, এই মানুষগুলা কিভাবে সমাজ থেকে দূর হইবে হাকে একটু কহবি কি? ভালো কথা কয়েছো নানা। হ্যাঁ আসলে সবচাইতে বড় কাজ কি জানো? কি রে ভাই? হারাকে সচেতন হতে হবে, হারকে গ্রামের বিষয় হারাকে গ্রামে দেখভাল করতে হবে। গ্রামের মরল মাতাব্বর, যুব সমাজ, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, স্কুলের মাস্টার সবাইকে সচেতন হতে হবে, বাল্য বিবাহ রোধ করতে হবে। জিনানা সে লাগাই তো হারকে দেশের সরকার সমাজে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে। জি তাই নাকি রে ভাই? হ্যাঁ না, তাই তো করছি। হে নানা কলহ বিবাদ বাড়ছে, তাতে ভাঙছে যে মেয়ের কপাল। হে নানা ভাইবা চিন্তা কাম করিলে থাকে না ভেজাল, বিয়া শাদির আছে নির্দিষ্ট সময়কাল। হে নানা অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। হে নানা অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। আরে গুধা, হ্যাঁ না বুঝ না তোর কথাটা, বুঝবে যে হাকে একটু বুঝিয়া কহতো ভাই, যে হার কথা মানুষ কেনা শুনবে। নানাজি তোমাকে বুঝাইতে হবে যে অল্প বয়সে বিয়া দিলে কি কি ক্ষতি হয়ে থাকে, সমাজ ও রাষ্ট্র এ বিষয় নিয়ে কিভাবে কাজ করছে। যেমন ধরো অল্প বয়সে বিয়া দিলে শরীর স্বাস্থ্য ভেঙে যায়, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে, শিশুর কোলে শিশু আইসা তোমার হচ্ছে সার্বিক বিকাশের ক্ষেত্রে চরম ভাবে প্রভাব ফেলে, শিক্ষা থেকে বঞ্চিত হয়, নিজেকে নিজের মতন করে গড়ে তুলতে পারে না, সমাজের উন্নতি হয় না। বুঝতে পারলে না? হ্যাঁ ভাই। এখন তুমি কহো আর কি কি ক্ষতি গেল হয়ে থাকে। এবার আমি যেটা বুঝতে পারনো যে বাল্য বিহার কুফাল গেলা কি, আমি মনে করি সবারই হয়ে থাকে। আচ্ছা এখন আমি বুঝতে পারছি অল্প বয়সে যারকে বিয়ে হয় তার গে সব বেশি হয়। ঠিক কথা কয়েছে। যেমন শরীর দুর্বল হয়ে যায়, সন্তান প্রসবকালে মা ও সন্তানের মৃত্যু ঝুঁকি থাকে অবশ্যই। তাছাড়া সন্তান অপুষ্ট হতে পারে, চেহারা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, সত্যিকে হয়ে যায়। হ্যাঁ না না, হ্যাঁ তুমি মেলায় কথা কইতে পেরেছো। আরো কি কি হয় তুমি কি জানো? কি রে ভাই? প্রজনন তন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা। জরায়ু ও স্তনে ক্যান্সার হতে পারে। তাই নাকি? প্রতিবন্ধী শিশু হতে পারে, মৃত্যুর ঝুঁকি থাকে। আচ্ছা। এক কথায় অপ্রাপ্ত বয়সে বিয়া দিলে সংসারের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে। জি না হয় মানে কি? খালি যদি কহে যায় মুখে ফুটে যে ভাত খাবো না, তাইলে আর কে খাওয়াতে পারে? হ্যাঁ না না, এই যে অল্প বয়সে ছেলে পিলার বিয়া দেওয়া মানে মৃত্যুর মুখে তোমার হচ্ছে যে ঠেলে দেওয়া এক সমান। এর লাগাই তো জনগণের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে হবে। দেখ বেশি পারিস না, এমন কোন বাপ মা আছে যে নিজের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে? চাহে কি না সেটা আমি তোমাকে গানে গানে কহছি, তুমি শোনো। হ্যাঁ কত তাহলে শুনি। হাসতে খেলতে ভুল করে ছাইলা পিলার বাবা মা, ছায়ার পূর্ণ বসনা হইতে পোতা বহুদিনের বাসনা।
শ্বশুর শাশুড়ি স্বামী সংসার সামাল দিতে পারে না আর শ্বশুর শাশুড়ি স্বামী সংসার সামাল দিতে পারে না আর মারা পিটা ছাড়া ধরা হয়েছে কত না জেহাল হইবে না কেনে একটা দুধ খাওয়ার ছেলের বিয়ে দিয়ে দিছে দিয়া স্বামীর বাড়ি চলে গেছে তারপরে ও শ্বশুর শাশুড়ি কি বুঝবে আর স্বামী সেবা কি বুঝবে এখন যারকে খেলাধুলা করার বয়স হ্যাঁ বিশ্রাম করার বয়স বাপ মা আদর সোহাগ পাওয়ার বয়স তারকে দিয়ে দিছে বিয়ে এখন তুই কহা ওইটুক ছেলে সেবাই কি বুঝবা শ্বশুর শাশুড়ি কি বুঝবা স্বামী কি বুঝবে নানাজি তোমাকে যে কি দিয়া ধন্যবাদ জানাবো না এর ভাষা আমার কাছে নাই 10 টাকা দে খালি টাকা টাকা ও আমি মনে করি এক কাপ চা খাবো একটা পান খাবো দেখেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো রফিকের দোকানে নিয়ে যাই আচ্ছা নানাজি সমাজ ও রাষ্ট্র কইছে শিশু বিয়া দেওয়া মানে শিশুর অধিকার তোমার হচ্ছে কেড়ে নেওয়া কারণ লেখাপড়া শিখে সে একজন তোমার ভালো ডাক্তার হবে কেউ খ্যাতি অর্জন করবে কেউ পুলিশ হবে সন্ত্রাস দমন করবে বুঝতে পারলে কেউ উকিল হইয়া মামলা লড়বে আরো কত কি স্বপ্ন থাকে জি না এক এক জনের এক এক রকম স্বপ্ন অথচ না এসব স্বপ্ন গেলা নিমিষে ধ্বংস হয়ে যায় এই যে তোমার বাল্য বিবাহের কারণে সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায় হারে গুধা না তাহলে তো হারা বাপ মা হয়ে ছেলে পিলের উপর অবিচার করছি অধিকার থেকে বঞ্চিত করছি না আমি বাঁচা থাকতে এসব আর হতে দিব না আমাকে কি করতে হবে কহা প্রথম কথা হইল না তোমাকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে কোন স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিতে হবে তাইলে হারগে দেশটা আরো সুন্দর হবে আর কথা যদি কেউ না মানে তখন তোমার কথা মানবে না মানে তোমার সাথে সকল ধরনের রাষ্ট্রীয় ভূমিকা থাকবে যেমন কি ধরনের এই যে যুব সমাজ থাকবে মডেল প্রধান থাকবে শিক্ষক শিক্ষিকা থাকবে মেম্বার চেয়ারম্যান থাকবে তোমার কথা শুনবে না যাবে কোনঠে তাহলে আমার গরম দেখে কেটা আর তাও যদি না শুনে জরুরি হটলাইন নাম্বারে এই যে তোমার 109 নাই জি এই 109 নাম্বারে ফোন দিয়ে দিবা সাথে সাথে পুলিশ চলে আসবে তাই নাকি রে ভাই প্রয়োজনে বর পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষকে ধরে নিয়ে যে 14 শিখের ভাত খাওয়াবে তাই নাকি রে ভাই না তাই তো কইছি হে নানা মারা পিটা ছাড়া ধরা হচ্ছে কত না জেহাল হে নানা কাম করিলে থাকে না ভেজাল বিয়া শাদী আছে নির্দিষ্ট সময়কাল হে নানা অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল হে নানা অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল নানাজি খালি হামি লয় বাল্য বিবাহ রোধে আরো কারা কারা কাজ করছে তুমি কি জানো কারা কারা কাজ করছে এ ধরো স্থানীয় চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড কাউন্সিলর আচ্ছা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় থানা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তাই নাকি সহ সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও আরো অনেক তাহলে তো আর খুঁটা শক্ত আছে রে কোথা আমি আর কাউকে পরও করবো না নিজে বাল্য বিয়া করবো না কাউকে করতেও দিব না ওকে আগে এই তুমি ফের কিসের বিয়া করবা এই তোমার কি এখনো বিয়া করার সাথ লেগেছে নাকি আরে গাধা আমি আমার কথা কহিনি আমি কয়েছি তোর মতন যুবক যুবতী যারা আছে আচ্ছা তারকে কথা কয়েছি তারাই পারে এই সমাজটাকে পরিবর্তন করতে ঠিক তোরা যদি কহিস তোর মতন যুবক যুবতী যারা আছে ছাত্র ছাত্রী যারা আছে তারা যদি ইচ্ছা করে যে আমরা নিজে বাল্য বিয়া করব না কাউকে বাল্য বিয়ে করতেও দিব না আর সমাজে বাল্য বিয়ে হতেও দিব না তাইলে কি কারো দ্বারা সম্ভব আছে কোচি যে বাল্য বিয়ে দিতে পারবে হ্যাঁ জি না এই যে বাল্য বিবাহ বন্ধ করতে হারকে সমাজের রাষ্ট্রের সবারই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব কর্তব্য আছে তাছাড়া এই ধর যে আমার সাথে গ্রামবাসী আছে আমার সাথে যুব সমাজ আছে মেম্বার চেয়ারম্যানের সহযোগিতা আছে তাছাড়া আইনি সহযোগিতা আছে প্রয়োজনে কি করবে জানিস কি করবে টুক করে 109 কল দিয়ে দিব এই যে বুদ্ধিমানের কাজ এটা নানাজি এভাবে আমরাকে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে উপজেলাতে
তোমার হচ্ছে যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাইলে কি হবে যে বাল্য বিবাহ মুক্ত হারকে সমাজটা হবে, বুঝতে পারলে? তাহলে দেখা গেল হারকে সমাজে যখন বাল্য বিবাহ থাকবে না তখন হারকে রাষ্ট্রেরও উন্নতি হবে। যে না এ কথাটা সকল গার্জিয়ানকে হারাকে কয়ে দিতে হবে। শোনো, সব কথার এক কথা হলো কোনটা, বাল্য বিবাহ নামক এই যে ব্যাধিটা আমাদের সমাজে আর থাকবে না। আমরা বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। আমরা নিজেও ভালো থাকবো, ছেলে পিলাকেও ভালো থাকার সুযোগ করে দিব। হে জি না তো যে কথা মেলা কথা হলো তোলা হাঁটো বাড়ি হাঁটো। তাই তো কচি কথা। হে না অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। হে না ভাইবা চিন্তা কাম করিলে থাকে না ভেজাল। বিহা শাদী আছে নির্দিষ্ট সময়কাল। হে না অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। হে না অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন। আর আজকে শুনলেন বাল্য বিয়ে বন্ধে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা এই বিষয় নিয়ে একটি গম্ভীরাটি নানা চরিত্রে ছিলেন জাহাঙ্গীর আলম ও নাতি চরিত্রে ছিলেন আব্দুর রাজ্জাক। আর উপস্থাপনায় ছিলাম আমি মৌটুসী চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানে হাসিব হোসেন। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM, সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফ।